গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। এইবার বলো তুমি কি আমার ফলোয়ার্স হবা? নমস্কার, আমি প্রিয়তা। আজকের দিনটা কেটেছে ক্যামেরা, জবা ফুল আর অসংখ্য রিটেকের সঙ্গে। তাই ভাবলাম সেই গল্পগুলো আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আজকের প্রথম ভিডিওটা একটু বিশেষভাবেই শুরু করতে চেয়েছিলাম। মনে মনে একটা সুন্দর দৃশ্য এঁকে নিয়েই প্রস্তুতি শুরু করলাম। প্রথমেই আমি নীল শাড়ি পরে নীলাঞ্জনা সেজে নিলাম। সাজটা প্রায় সম্পূর্ণ ছিল, শুধু মনে হচ্ছিল মাথায় একটা লাল জবা ফুল থাকলে পুরো লুকটাই আরো ফুটে উঠবে। তাই বাগানে গেলাম ফুল তুলতে। সেখানে গিয়ে একটার বদলে 2 রকমের জবা ফুল তুলে এনেছি, কারণ আমি বুঝতে পারছিলাম না কোন জবাটা মাথায় দিলে বেশি সুন্দর লাগবে। বেশ কিছুক্ষণ ভেবে শেষ পর্যন্ত পঞ্চজবাটাই বেছে নিলাম। তারপর সেই ফুল মাথায় গুজে শুরু করলাম আজকের প্রথম ভিডিওর শ্যুট। এখানে আমি কাজল কালো আঁখিরে তার গানের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ভিডিওটা যাতে সুন্দর হয় সেজন্য চোখে বেশি করে কাজল দিলাম। এরপর মাথায় জবা ফুল গোজার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু যেভাবে ভিডিও বানাবো ভেবেছিলাম তেমন হচ্ছিল না। একটা ক্লিপ বারবার নিতে হচ্ছিল। আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। এবার তো বলেই ফেললাম আমি আর ভিডিও করব না। তারপর অনেকবার টেক নেওয়ার পর অবশেষে কিছু ভিডিও ক্লিপ ভালো এসেছিল। তারপর আমি বাগান থেকে আরো কিছু জবা ফুল তুলে এনেছিলাম। এরপর শুরু করলাম সেকেন্ড গানের ভিডিও শ্যুট। এটা ছিল বলবো তোমায় আজকে আমি গানের শ্যুট। এই ভিডিওতে আমার ডায়েরিতে কিছু লেখার একটা দৃশ্য ছিল, তাই দরকার হলো একটা ডায়েরি, একটা পেন আর একটা ছবি। এই সুন্দর কলমটা আমি উপহার হিসেবে পেয়েছিলাম। এতদিন শুধু যত্ন করে রেখে দিয়েছিলাম, আজ ভিডিও বানাতে কাজে লাগলো। কিন্তু ডায়েরিতে লেখার দৃশ্যটা যেন আমাকে পরীক্ষা নিচ্ছিল। ডায়েরিতে লেখার ভিডিওটা কিছুতেই ভালো হচ্ছিল না। কিভাবে লিখলে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। শেষে নিজের ওপর রেগে গিয়ে এমনভাবে লিখতে শুরু করলাম, দেখে মনে হচ্ছিল আমি যেন পরীক্ষা দিচ্ছি আর ম্যাডাম আমার পাশে দাঁড়িয়ে আছেন। কিভাবে লিখছি, কি লিখছি সবকিছু যেন খুব মনোযোগ দিয়ে দেখছেন। আমার তো খুবই রাগ হচ্ছিল, আবার নিজের অবস্থা দেখে হাসিও পাচ্ছিল। এরই মাঝে শুরু হলো নতুন ঝামেলা। ভিডিও করতে করতে আমার কানের দুল খুলে পড়ে গেল, এরপর চুলের খোপা খুলে পড়ে গেল। তারপর আমি খোপা বেঁধে কানের দুলটা নিয়ে খেলছিলাম, হঠাৎ তখন আমার খোপা থেকে ফুলটা পড়ে গেল। এরপর আমি আমার কানের দুল পরছিলাম, তখন আবার আমার খোপার ফুলটা পড়ে গেল। মনে হয় ভিডিও করতে করতে আমার মতোই জবা ফুলও ক্লান্ত হয়ে পড়েছে। এমনিতেই ভিডিও ভালো হচ্ছে না, তার মধ্যে ফুল খুলে যাচ্ছে, দুল খুলে যাচ্ছে। কি করব আমি বুঝতে পারছি না। তারপর কোনো রকমে কিছু ভালো ভিডিও ক্লিপ পেয়ে গেলাম। এরপর শুরু হলো অন্য একটা গানের ভিডিও শ্যুট। এবার ছিল একটা হিন্দি গান। এই ভিডিওটার জন্য মাথায় গুঁজেছিলাম একটা হলুদ জবা ফুল। কিন্তু এই ভিডিওটা যেন আমাকে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছে। বারবার টেক নিতে হচ্ছিল। কখনো গানের সঙ্গে লিপ মিলছিল না, আবার কখনো কানে গোজা ফুল খুলে পড়ে যাচ্ছিল। এতবার রিটেক দিতে দিতে এক সময় ক্লান্ত হয়ে আমি বসেই পড়লাম। তার ওপর প্রচণ্ড গরম ছিল, তাই আমার ক্যামেরাম্যান ফুলটাকে ফ্যানের মতো করে ঘোরাচ্ছিল। এটা দেখে আমার আরো গরম লাগছিল। এই ভিডিওটা ভাবনার বাইরে ছিল। হঠাৎ খেয়াল করলাম আমার শাড়ির সাথে আমার ক্যামেরাম্যানের ওড়নাটা ম্যাচ হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা বানিয়েছিলাম। ভিডিওটা করার সময় অন্য একটা গান ছিল, পরবর্তীতে হানি বানিয়ে গানটা দেয়া হয়। কিন্তু অবাক করা বিষয়, ভিডিওটার সাথে গানটা কিভাবে যেন ম্যাচ হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল এই গানেই ভিডিওটা শ্যুট করা হয়েছে। অবশেষে ভিডিও বানানো শেষ হয়েছে। সেদিন কিরকম গরম পড়েছিল কি বলবো। ভিডিও বানাতে গিয়ে অনেক হেসেছি আর অনেক মজা করেছি। আমি তো ভেবেছিলাম আজ আর ভিডিও ভালো হবে না, কিন্তু শেষে অনেকগুলো ভালো ভিডিও শট পেয়েছিলাম। যেমন স্পেশাল 9টা চুড়ি,
আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।